আজকে আমি তোমাদের সাথে এই সিনক্লিয়াস প্রপার্টিটার পুরো ভিডিওটা শেয়ার করতে এলাম। আমি বলেছিলাম তোমাদেরকে যে চেষ্টা করব পুরো ভিডিওটা দেখাতে, তো ভিডিওটা কিন্তু অনেকটা লং, একটু ধৈর্য ধরে তোমরা দেখো। তো এটা হচ্ছে একদম এন্ট্রান্সটা, দেখো জাস্ট প্রপার্টিটা এন্ট্রান্সটার সামনে কি সুন্দর জঙ্গল। আচ্ছা, জঙ্গলের মধ্যে দিয়ে, জঙ্গলে একদম মধ্যে এই প্রপার্টিটা, হিল টপে আছে জালসার। তো আমরা এটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে আমরা ঢুকছি। ঢোকার পর এরকম একটা পুরো অনেকটা জায়গা জুড়ে এখানে পুরো একদম একটা বাগান মতো, আর চারপাশটাতে ফরেস্ট। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে হেঁটে গেলে পুরোটা গাড়ি পার্কিং। এখানে আমি সব পুরো পার্কিংটা দেখাতে পারছি না, কারণ অনেকটা বড় এরিয়া। আমি চেষ্টা করেছি কিছুটা দেখার, তো এখানে অনেক গাড়ি পার্ক করা রয়েছে। তো এটা এবার আমি এখান থেকে বেরিয়ে দেখো, এটা পুরোটাই পুরো জঙ্গলের মধ্যে, জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর। আর চারদিকে কি সুন্দর পাখির ডাক, সকালবেলা বিকেলবেলার দিকেও। আর এরকম রোদটাও কিন্তু বেশ আরামই লাগছিল। আর প্রথমে সামনেটাই হচ্ছে যে এখানে এরকম একটা গ্রিন লন রয়েছে। তো লনটার পাশ দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে সোজা গিয়ে এদের রিসেপশনটা। আমি বারবারই বলছি, আমি চেষ্টা করছি পুরোটা দেখানোর, যার জন্য ভিডিওটা না অনেকটা লং হয়ে গেছে। তোমরা প্লিজ একটু পেশেন্স নিয়ে ভিডিওটা দেখো। এটা হচ্ছে রিসেপশনটা। তো এটা আমি এখন রিসেপশনটাতে ঢুকছি। দেখো এই রিসেপশনটা থেকে কি সুন্দর ভিউ পাওয়া যায়। রিসেপশনের এই যে ঢুকেই বাঁ দিকে এখানে যে কাউন্টারটা, এখানে হচ্ছে চেক ইন কাউন্টার। তো চেক ইন করার পর এখানে হচ্ছে পুরো লনটা কি সুন্দর গ্রিন একদম। আর এখান থেকে না খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো বেশ, আমরা যখন গেছিলাম তখন কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল, বৃষ্টি ছিল না, বেশ রৌদ্র ঝলমলে ছিল। আর এটা হচ্ছে ডাইনিংটা, এদের ডাইনিংটাও কিন্তু বেশ সুন্দর, অনেকটা বড় ডাইনিং। দেখো অনেক বসার জায়গা রয়েছে, আর ডাইনিংয়ের মধ্যেই না একটা সাইডে এদের বারও আছে। এটা হচ্ছে ডাইনিংটা। তো এখানে প্রত্যেক দিন সকালবেলা এরা এদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমাদের ছিল, আমরা যে প্যাকেজটা বুক করেছিলাম তার সাথে। তো এটা ছিল ডাইনিং। তো ডাইনিংয়ে আমরা প্রতিদিন সকালবেলা ব্রেকফাস্ট খেতে আসতাম। এছাড়া লাঞ্চে যখন আমরা বাইরে কোথাও ঘুরতে যেতাম, বাইরেই বেশিরভাগ খাওয়া হতো, লাঞ্চে আর এখানে আসতাম না। রাত্রিবেলা ডিনার করতে আবার আসতাম। এটা হচ্ছে পুরো ডাইনিংটা। এখানে একটা লাইভ মিউজিক কাউন্টারও আছে। সন্ধেবেলা এখানে লাইভ মিউজিক হয়, খুব সুন্দর, খুব ভালো লাগবে। সুন্দর মিউজিক শুনতে শুনতে এনজয় করা, চা কফি। আর এটা দেখো, এটা একটা হচ্ছে কফি লাউঞ্জ বলতে পারো, একদম ওপেন একটা রেস্টুরেন্ট টাইপ। আর এটা থেকে কি সুন্দর ভিউটা দেখা যায়, পুরো জায়গাটা এরকম একদম সবুজ, দারুণ। আমার না এরকম জায়গা সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে। আমি নেচার ভীষণ পছন্দ করি, তো তাই আমার মতন যারা তোমরা হয়তো আমার ফিলিংটা বুঝতে পারবে যে আমার কেমন লাগছিল। তো আমি এটা চেষ্টা করেছি দেখানোর তোমাদের। এটা হচ্ছে এই লনটা, এখান থেকে নিচের দিকে শহরটাও কিন্তু দেখা যায়, বিশেষ করে রাত্রিবেলা। যদিও আমার মোবাইল ক্যামেরায় আমি চেষ্টা করেছিলাম তোলার, খুব একটা ভালো আসেনি। রাত্রিবেলা না মনে হয় যেন পুরো একদম প্রদীপ জ্বলছে, এত সুন্দর লাগে দেখতে, মোমবাতি প্রদীপ জ্বলছে মনে হয়। তো এটা ছিল পুরো লনটা, কিন্তু রিসেপশনের পরে যে দেখাচ্ছিলাম, এটা কিন্তু অনেকটা বেশ বড় জায়গাটা। দেখো কি সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে যেদিনকে আমরা পৌঁছেছি ঠিক তার পরের দিন, এই সকালটাতে আমি এখানে ঘুরছিলাম আর কি। আর আমি চেষ্টা করেছি পুরো প্রপার্টিটার সুন্দর করে ভিডিও করার, যাতে তোমরা যারা এসছো তারা তো তোমরা জানোই, যারা আসোনি আসার কিন্তু প্ল্যান করতে পারো, খুব ভালো লাগবে। সত্যি কথা বলতে না, পুরো এই প্রপার্টিটা দেখতেই তোমাদের পুরোটা ঘুরে তুমি যদি সব কিছু দেখতে যাও তোমরা, তো সবটা দেখতে না পুরো একটা বেলা কেটে যাবে, এতটাই সুন্দর। আর ফরেস্টের চারদিকে না এত গাছ, ফরেস্টের মাঝখানে এদের কটেজগুলো না ভীষণ সুন্দর। আর কটেজগুলোর ভেতরেও তোমার অনেকটা জায়গা। আমি রুমের ভিডিওটাও করেছি, তো রুমের ভিডিওটা আমি আলাদাভাবে দেব। এখন আমি আপাতত পুরো প্রপার্টির ভিউটাই দিচ্ছি। এখানে কোথায় কোথায় কি আছে না আছে আমি সবটাই দেখানোর চেষ্টা করছি তোমাদের সাথে। তো যার জন্য না ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। এটা ছিল
রিসেপশনের সামনে জায়গাটা। আচ্ছা, এখানে ছিল মানে বসার জায়গা, আর এখানে এদের খুব সুন্দর করে দেখো এখানে মানে ওয়ালে এরকম ছবি লাগানো আছে, হাউ টি ইজ মেড, মানে চায়ের প্রসেস আর কি, চা বানানোর প্রসেস। তারপরে পজিটিভ টি, আমি দেখছিলাম এখানে কত রকমের মানে চা আর কি আছে, তো সেইগুলো সমস্ত এরা ছবি লাগিয়ে রেখেছে দেওয়ালে, বেশ সুন্দর লাগছিল কিন্তু দেখতে। আর আমরা যখন গেছিলাম, যেহেতু এটা মানে দিওয়ালির সময়, মানে দিওয়ালি বলে এরা কিন্তু সন্ধেবেলা খুব সুন্দর করে এদের রিসোর্টটা সাজিয়েছিল দিওয়ালি বলে। আর এখানে বাজি ফাজিও বেশ ফাটাচ্ছিল ওরা, তো আমরাও মানে আমাদেরকে ওরা ডাকলো, যার জন্য আমরাও যোগদান করলাম ওদের সাথে। এটা এখানে না একটা ছোট্ট লাইব্রেরি আছে, দেখো কি সুন্দর। কারোর যদি বই পড়ার শখ থাকে তো এখানে বসে আরামসে বই পড়তে পারো, প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এখানে সুন্দর করে বসে টেবিল চেয়ারে বই পড়ো, খুব ভালো লাগবে। মানে যারা এগুলো পছন্দ করো তাদের জন্য একদম বেস্ট প্লেস। তো এটা হচ্ছে রিসেপশনের সামনের জায়গাটা, চলে এলাম। তো এখান থেকে বেরিয়ে অনেক অনেক কটেজ আছে। তো কটেজে মানে ঢোকার আগে এইরকম ধরনের রাস্তা, আর তার সাথে না এরকম মানে খুব সুন্দর এরকম দেখো অনেকটা ফাঁকা জায়গা, যেখানে সবুজ ঘাসগুলো না কি সুন্দর সবুজ। মানে আমাদের এখানে তো ঘাসগুলো বেশ ধুলো পড়ে থাকে, ওদের কিন্তু মানে বেশ সুন্দর, মানে ঘাসগুলোর কালারটাও কিন্তু অন্যরকম, এমনকি গাছের পাতার কালারগুলো না আমার কাছে অন্যরকম লাগছিল। প্রচুর বাটারফ্লাইজ ছিল, অনেক রকমের পাখির ডাক আমি শুনছিলাম, মানে সকালবেলার দিকেও শুনেছি, আবার রাতের দিকেও কিন্তু শুনেছি, খুব সুন্দর সুন্দর পাখির ডাক আছে। গাছের পাতাগুলো দেখলে মনে হবে কেউ যেন পাতাগুলোকে সুন্দর করে মুছে দিয়ে গেছে, এত সুন্দর। যারা এরকম সবুজ ভালোবাসো না তাদের জন্য খুব মানে তাদের খুব ভালো লাগবে, মানে খুব আনন্দ হবে এটা দেখলে পরে জায়গাটা। তো এই যে এখন যে জায়গাটা, এই যে স্পেসটা দেখছো, এইটা ওরা রাত্রিবেলা হলে পুরো জায়গাটা না এই গাছের মধ্যে সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিল। এতে সৌন্দর্যটা মানে সকালবেলা তো একরকমের সৌন্দর্য, আর রাত্রিবেলা এটার অন্য রকমের সৌন্দর্য। তো আমরা এদের এখান থেকে গরুমারা জঙ্গল সাফারিতেও গেছিলাম। এদের মানে আমরা বলে দিয়েছিলাম, এদের স্লট ছিল প্রায় 3টে স্লট ছিল, তো আমরা যেটা যেটা সকালবেলার স্লট আমরা সেটাই বুক করি। তো আমরা বুকিং করার পরে গাড়ি চলে আসে। আমরা গেছিলাম 6জন গেছিলাম আমরা, হ্যাঁ 6জন গেছিলাম। তো 6জনের পড়েছিল 4200 টাকা মতো পড়েছিল 6জনের। তো এরা একটা জিপসি পাঠিয়ে দেয় ওদের ওখান থেকে, কারণ জঙ্গলে মানে ভেতরে ঢোকার পারমিশন তো মানে আমরা নিজেদের গাড়ি নিয়ে যেতে পারবো না, তো সেই জন্য আমরা ওদের গাড়িতেই গেছি। তবে ব্যাড লাক, আমরা সেরকম কিছু দেখতে পাইনি। তো এই দেখো এগুলো দেখতে পাচ্ছ না, ব্লু কালারের সুন্দর সুন্দর ছোট ছোট কটেজ, এগুলো হচ্ছে এক একটা কটেজ। এই কটেজটাতে আমরা ছিলাম, এই যে এই কটেজটা দেখতে পাচ্ছ, এই কটেজটাতেই আমরা ছিলাম। খুব সুন্দর লাগবে, মানে অনেকটা জায়গা, মানে ভিতরে প্রচুর স্পেস, মানে এত সুন্দর জায়গাটা। আর একদম মানে আমাদের ওয়েদারটাও আমরা খুব ক্লিয়ার পেয়েছি, যার জন্য বেশ ভালো লাগছিল। আর একটা জিনিসও দেখতে পেলাম, সেটা আমি মোবাইল ক্যামেরায় সেটাও ভালো করে তুলতে পারিনি, কারণ আসছিল না ঠিক করে। আমরা যখন সকালবেলা জঙ্গল সাফারিতে যাই তখন না এত সুন্দর এত পরিষ্কার ছিল যে আমরা ওই চালসা থেকেও কিন্তু স্লিপিং বুদ্ধা দেখতে পেয়েছিলাম। দার্জিলিংয়ের থেকে যেমন লোকে দেখতে পায় সেরকম আমরা কিন্তু চালসা থেকেই দেখতে পেয়ে গেছিলাম, এত ক্লিয়ার ওয়েদার ছিল। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম 5:30 নাগাদ, সকাল 5:30, পুরো ভোরবেলা, আর একদম ক্লিয়ার ওয়েদার, কোনো ফগ নেই, কিছু নেই, ক্লাউডও তখনও আসেনি সেই ঠিক মানে সেই মতো। তো যার জন্য আমরা স্লিপিং বুদ্ধা দেখতে পেয়েছিলাম। কিন্তু আনফর্চুনেটলি আমি মোবাইল ক্যামেরায় অনেকবার চেষ্টা করলাম তোলার, কিন্তু ভালো করে তুলতে পারিনি, মানে ভালো করে বোঝা যাচ্ছে না আর কি। তো যাই হোক, সেটা আমার মানে মনের ক্যামেরাতেই ধরা আছে। আর এটা হচ্ছে এই যেটা দেখাচ্ছিলাম, দুদিকে কটেজ, মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর, দেখো দারুণ লাগবে। এদের প্রপার্টিটা অনেকটা বড়, যারা গেছো তারা তো জানো, আর যারা যাওনি তারা আমার সাথে এখান থেকে দেখতে পাচ্ছ। যদি তোমরা পরবর্তীকালে মানে ইন ফিউচার প্ল্যান করো ঘুরতে যাওয়ার, তো এখানে কিন্তু আসতেই পারো। মানে চালসা বা আসলে মানে জলদাপাড়া ওদিকে গেলে কিন্তু এখানে তোমরা আসতে পারো।
এই যে প্রত্যেকটা একটা করে এরকমভাবে মানে এক একটা এরকম বাড়ি বাড়ি মতো, মানে এগুলো এক একটা করে কটেজ আর কি। আর কটেজের সামনে দেখো কি সুন্দর ফাঁকা জায়গা, ঘাস, তার সাথে এত গাছ। সব থেকে ভালো লাগবে পাখির ডাক, বিভিন্ন রকম পাখির ডাক শুনতে পাবে, যেগুলো আমরা মানে আমাদের প্রত্যেক দিনকার ডেইলি লাইফে কখনোই পাই না, পাওয়া সম্ভব নয়, কারণ এরকম জায়গাতেই এগুলো শোনা যায়। তো এটা ছিল পুরো মানে প্রপার্টিটা। আর অনেকটা জায়গা জুড়ে দেখো কত রকমের গাছ আছে। আমি দেখছিলাম এদের এখানে না, আমি আরেকটা জিনিস যেটা দেখছিলাম, রুদ্রাক্ষ গাছও আছে, মানে রুদ্রাক্ষ গাছ হয়ে আছে এদের এখানে। আমি কোনোদিন দেখিনি রুদ্রাক্ষ গাছ, তো যেটা আমি এখানে গিয়ে দেখতে পেয়েছিলাম রুদ্রাক্ষ গাছ আছে। এরকমভাবে দেখো এরকম প্রত্যেকটা বড় বড় এক একটা করে কটেজ, আর কটেজগুলোর মধ্যে মানে রুমটাও না বেশ বড়। রুমে মানে প্রত্যেকটা রুমে দুটো করে মানে কুইন বেড আছে, তাহলে বুঝতেই পারছো কতটা বড় রুম। আমি যদিও রুমের ভিডিওটা আলাদা করে করেছি, আমি সেটা তোমাদের সবার সাথে শেয়ারও করব। এখানকার ভাড়া ছিল যেটা আমি বলি, এখানকার ভাড়া ছিল 7000 পার নাইট উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। কিন্তু বলবো সার্ভিস এত ভালো, আমি অনেক জায়গাতেই শুনেছিলাম যাওয়ার আগে নাকি এদের সার্ভিস ভালো না, এরকম শুনেছিলাম লোকের কাছে বা বিভিন্ন রকম রিভিউ পড়েছিলাম, কিন্তু আমাদের কিন্তু এরকম কোনো অসুবিধা হয়নি। কারণ আমাদের ক্ষেত্রে বলতে পারো সার্ভিস আমরা খুব ভালো পেয়েছি, আর বিহেভিয়ার ভীষণ ভালো, সার্ভিস খুবই ভালো, খাবার দাবার ভীষণ ভালো। সত্যি কথা বলতে না, এখানে থেকেই না সারাটা দিন তোমরা কাটিয়ে দিতে পারো, মানে একটা দিন মানে একটা বেলা পুরো, মানে সকাল থেকে শুরু করে একদম দুপুর বিকেল পর্যন্ত একটা বেলা তোমরা এখানে কাটিয়ে দিতে পারো, খুব সুন্দর লাগবে। মানে এটা ইটসেলফ একটা মানে দেখার জায়গা, একটা ভিউ পয়েন্ট আর কি, আমার কাছে তো তাই মনে হয়েছে, এত সুন্দর জায়গা। আর এদের এখানে না একটা সুইমিং পুলও আছে, আর একটা ওয়াচ টাওয়ার আছে, আবার গেম রুম আছে, স্পাও আছে, আমি দেখাচ্ছি। ওয়াচ টাওয়ারটাতে যদিও আমার যাওয়া হয়ে ওঠেনি, মানে আমি জাস্ট অল্প কিছুটাই উঠেছিলাম, পুরোটা উঠিনি। আর একটা নিচে একটা গেম রুম আছে, যেখানে কিনা ক্যারম, লুডো এইসব আর কি খেলার জন্য। এই যে দেখো এটা হচ্ছে গেম রুম। দেখো এখানে ক্যারাম খেলার ব্যবস্থা আছে, যদি কখনো গ্রুপে আসো খেলতে পারো। এই যে লুডো আছে বেশ ভালোই, অনেক কিছুই আছে এখানে খেলার জন্য, মানে সময় ভালো কাটানোর জন্য, মানে একদম রিল্যাক্সিং টাইম কাটানোর জন্য খুব ভালো জায়গা। দেখো এখানকার এটা হচ্ছে সুইমিং পুলটাও বেশ বড় সুইমিং পুল, যদিও সুইমিং পুলে লোকজন নামছিল বিকেলের দিকে, অবশ্য এখানে আমি নামতে কাউকে দেখিনি, ওই দুপুরবেলা 11টা-12টা নাগাদ দেখলাম লোকজন নামছিল সুইমিং পুলে। দেখো অনেকটা বড় আছে সুইমিং পুলটা, কিন্তু সুইমিং পুলের ধারে যেরকম থাকে ওই এগুলো ডেকগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। এটা সুইমিং পুলের সামনে একটা জায়গা, যেখান থেকে কিনা এদের একটা স্পাও আছে, বিভিন্ন রকমের মানে মাসাজ, তারপরে মানে বিভিন্ন এখানে এই স্পাটাতে আমি গিয়ে দেখছিলাম যে একজন অলরেডি এরকম একটা ট্রিটমেন্ট নিয়েছিল, মানে পায়ে ম্যাসাজ করছিল, ফুট ম্যাসাজ আছে, করতে পারো। যদিও আমার এই সমস্ত খুব একটা ভালো লাগে না, তাই আমি আসলে দেখতেই এত ব্যস্ত থাকি, কোথাও গেলে পরে জায়গাটা ঘুরে দেখতেই এত ভালো লাগে আমার এইসব খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, এদের এই ফেসিলিটিসগুলো আছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে একটা কিডস রুমও আছে, মানে যাদের ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চাদের খুব ভালো লাগবে। দেখো কত সুন্দর সুন্দর খেলনা, মানে স্লিপ আছে ছোট ছোট, এই যে মানে এরকম কতগুলো ডাক আছে, তো বেশ ভালো লাগবে, যাদের ছোট বাচ্চা আছে বাচ্চাদেরও ভালো লাগবে। এটা হচ্ছে পুরো এই সুইমিং পুল এরিয়াটা, এখানে খুব সুন্দর, এখানে বসার জায়গাও আছে, এখানে রোদের মধ্যে বেশ আরাম লাগছিল। কিন্তু মানে আমি যদিও সকালবেলা গেছিলাম বলে আমি জানি না, হয়তো 11টা-12টার দিকে বেশ রোদ হয়ে যায়, তো তখন আমি যখন গেছিলাম তখন বেশ এখানে 8টা-9টার সময় ভালোই লাগছিল। তো
তো দেখো আমি চেষ্টা করেছি আমি পুরো মানে একেবারে কোনা কোনা পর্যন্ত দেখাতে, যে যতটা দেখানো সম্ভব, সেই জন্য আমার ভিডিওটা এতটা বড় হয়ে গেছে। তো তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে দেখো, তাহলে যারা যাওনি তারা একটা আইডিয়া পাবে, তারা একটা মানে ফুল ইনফরমেশন পাবে। তো ফুল ইনফরমেশনটা শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা করেছি। এটা এদের একটা ওই বলতে পারো কাইন্ড অফ স্টোর রুম টাইপের জিনিসপত্র রাখার। তো এটাই ছিল আমার পুরো ভিডিওটা, মানে এর থেকে বেশি আর করা সম্ভব ছিল না। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, আবার পরে অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে।